ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম বাগেরহাটের হযরত খান জাহান আলী রহমতুল্লাহর মাজারে। তো মাজারের থেকে যাওয়ার সময় হঠাৎ একটি চার দোকানে দেখলাম অত্যন্ত ভিড়। তো আমরাও একটু এগিয়ে গিয়ে দেখলাম যে আসলে এটা চা খাওয়ার জন্য এত ভিড়, কারণ খাঁটি গরুর দুধের চা তৈরি করছে এবং অনেক মশলা দিয়ে তারা এটা বিক্রি করতেছে এবং কাপ ভরে তারা এই চাটা দিচ্ছে। তো আমরা দেখছিলাম যারা চা কিভাবে প্রথমে তৈরি করে দিচ্ছে একটু দাঁড়িয়ে থেকে। তারপরে চিন্তা করলাম যে আমরাও অর্ডার করব। তো ওরা প্রথমেই দেখছি একটা বড়, এই যে দেখতে পাচ্ছেন পাতিল যেটা আছে ওটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাঁটি গরুর দুধ ওরা এটা গরম করতেছে এবং এই যে আরেকটা মগ আছে, এই দুধ এবং চা অন্যান্য জিনিসগুলো মিশিয়ে ওরা চাটা তৈরি করতেছে। চাটা হয়তো গরমও থাকে অনেক বেশি। এই যে চার উপরে এই যে দুধের সর দিল। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন এটা বাদামের গুঁড়ো, খুব সম্ভবত বাদাম ভেজে বা যে কোনো একটা বইতে, যাতে স্বাদ বাড়ে এবং ঘ্রাণটাও আসে। এটা আরেকটা কি যেন ওদের সিক্রেট রেসিপি বা যাই হোক। আর সাথে মধু আছে, যারা একটু মিষ্টি বেশি খায় তাদের জন্য দেয়। তো এই চাটা দেখার পরে আমরাও চা অর্ডার করলাম। তো ওরা বলল যে চাটা আমাদের আরও সবার জন্য একসাথে বানানোর জন্য একটু সময় লাগবে, একসাথে বানাবে। এই যে আমরা বললাম ঠিক আছে, যেহেতু একসাথে বানাবে তাহলে আমরা একটু দেখি ওনার পুরো প্রসেসটা কী। তো চা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম, আর উনিও আমাদের দেখাচ্ছিলেন যে উনি কীভাবে চা নিচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে গরম দুধ এটা নিচ্ছে এবং সাথে এই যে তাজা যে চা পাতিটা একবার সাথে ভিতরে চিনিও দিচ্ছে। এই চায়ের পাতাটা তাজা, মানে কাঁচা দিলে হয় কি একটা অন্যরকম স্মেল আসে। এটা দারুণ একটা জিনিস। একসাথে অনেকগুলো কাপ তৈরি করে ওরা, কারণ অনেক লোকের ভিড়। তো আমরাও দেখতে থাকলাম। তো অত্যন্ত সুস্বাদু একটা চা বলা যেতে পারে। এটা হচ্ছে, আপনাদের আবারও বলি, বাগেরহাটের হযরত খান জাহান আলীর মাজার থেকে একটু সামনেই। তো আপনারা যারা এদিকে আছেন বা যারা আসবেন, এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, তো আপনারা অবশ্যই এইখান থেকে এই চাটা টেস্ট করে যাবেন। এবং এর প্রাইসটা অত্যন্ত কম, এত কম টাকায় এত সুস্বাদু একটা চা, সঠিক লিগার, দুধ, চিনি, অন্য জিনিসগুলা। তো আমার কাছে এত ভালো লাগছে। আমার ফ্যামিলি যারা আছে, রাইয়ান, রওনাফ, তো ওরা চা খাবে, কিন্তু ওরা চা কিন্তু গরম খায় না, চাটা একটু ঠান্ডা হলে খায়। তো আমি প্রথমে চাটা খাবো, তারপরে ওদের জন্য নিব। তো এই যে চা কিন্তু অলরেডি ওদের তৈরি হয়ে গেল। তো ওরা কিন্তু আসলে রং চাও বিক্রি করে, যারা রং চা খেতে চান তারাও খেতে পারবেন। তবে স্পেশালি বলবো আপনারা এই দুধ চাটা অবশ্যই ট্রাই করবেন, যেহেতু ওদের এইটার জন্যই বিখ্যাত। তো একটু যদি ভিড় থাকে আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে বসবেন, এবং ওদের ব্যবহারও ভালো। তো এই জন্য ওরা এই যে অনেককে আসলে রং চাটা এখানে একটু কম চলে, তারপরও এটা রং চাটা বিক্রি করে। তো এখন আমাদের জন্য বিশেষ করে চা তৈরি করবে। এই যে আগে রং চাটা দিয়ে অর্ডার দেওয়া হয়েছে, তো রং চাটা ওদেরকে আগে পরিবেশন করবে, তারপরে আমাদের জন্য দুধ চা তৈরি করবে। তো যারা সুন্দরবন অনেকেই ঘুরতে আসেন, এখন পদ্মা সেতু হয়ে গেছে, তো যাওয়ার পথে এই দিক থেকে সে ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ, মাজার হয়ে, মাজারটা দেখার মতো, অনেক বড় দিঘি আছে, তার মধ্যে কুমির থাকে। তো এইটা মাজারে একবারে সামনেই। আপনার এখান থেকে হয়তো অনেকের গাড়ি ওইখান থেকে ছাড়ে, তো অবশ্যই গাড়ি থেকে ওঠার সময় চাটা খেয়েই আপনার এখান থেকে উঠবেন। এই যে দেখেন চা তৈরি করা হচ্ছে। যেহেতু আমার মিষ্টি বেশি পছন্দ, তাই আমি একটু মিষ্টি বেশি খাই। তো আমার চাটা অবশ্যই চলে আসলো, এই যে খেয়ে দেখতেছি। তো কি বলবো, মানে এরকম একটা টেস্ট মুখে লেগে থাকার মতো।
ভিউয়ার্স, আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।